বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, শিম মাখা। শীতকালে তো ভীষণ ভালো লাগে। আমি এটা কিভাবে করেছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা দেখতে পাবে, আমার সেটা ভালোও লাগবে। চলো আমি এটা কিভাবে বানিয়েছি দেখো। ঝটপট রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো আমি শিমগুলোকে এইভাবে মধ্যিখান দিয়ে দু টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কিভাবে ছাড়িয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এইখান থেকে এইভাবে ধরেছি, হালকা করে ছেড়ে এসেছে। ঠিক এইভাবে শিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আরও একটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই দেখো, হালকা করে টানলেই শিরাটা উঠে আসে। এই দেখো, সব শিমগুলো ছাড়িয়ে নিয়েছি। চলো আগে এবার দেখাচ্ছি। দেখো দেখো, ওভেনে আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে ঠিক এই কাপের 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি গরম হতে। জলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি শিমগুলো সব এই জলটার মধ্যে দিয়ে দেবো। তোমরা একবার এই শীতকালে, এখন তো শিম তো অনেক ওঠে, 12 মাসই প্রায় ওঠে, শীতকালে তো একটু বেশি ওঠে। তোমরা একটু শিম নিয়ে এসে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। দেখো, শিমগুলো সব আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরই মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে নেব। দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো। একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। একবার ঢাকনাটা খুলে দেখব। দেখো, শিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু 2 মিনিট আমি রেখে দেবো। দেখো, শিমটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শিমটাকে সব তুলে নেব। কড়াটা আমি আবার পুনরায় বসিয়ে নিলাম। এবার এর মধ্যে সর্ষের তেল আমি দিয়ে দেবো। তোমরা যদি সর্ষের তেল না খাও, সাদা তেলও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে সর্ষের তেল দিলে স্বাদটা আরও ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু লোতে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ছোট ছোট 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করা শিমগুলো সব দিয়ে দেব। ভালো করে একটু নাড়ানাড়ি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা। আরও 1/2 চামচ দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু দেব 1/2 চামচ দেব জিরে গুঁড়ো, 1/2 চামচ দেব
ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, এর মধ্যে একটু আমি চিনি দিয়ে দেবো। চিনিটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। আমি একদম হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম, স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে। এবার আগে দেখো এটাকে একটু ম্যাশ করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার মিডিয়ামে রেখেছি। দেখো খুব ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে 2 মিনিট আমি ভেজে নেবো খুব ভালো করে। দেখো কেমন হয়েছে দেখতে। খুব ভালো করে শিমটা আমার কষানো হয়ে গেছে, আমার রেডিও হয়ে গেছে শিম কষা। এই পর্যায়ে আমি 1 মুঠো ধনে পাতা ওপর দিয়ে দেবো, স্বাদটাকে তাহলে আরো বাড়াবে। গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেয়ে আমাকে জানাবে কেমন লেগেছে। আর কে কোথা থেকে কমেন্ট করছো সেই জায়গাটাও জানাবে লিখে, তবে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে পারবো। চলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব শিম মাখা।